This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। হাইকোর্টের নির্দেশে অবশেষে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর পুলিশের বড় খবর। হাইকোর্টের নির্দেশে অবশেষে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর পুলিশের। গতকালই আমরা দেখেছিলাম হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 24 ঘন্টার মধ্যেই কিন্তু পুলিশ হঠাৎ করেই অ্যাক্টিভ হলো। কিন্তু কি আছে পুরোটাই জানবো। কার নাম রয়েছে ডিটেইলস জানবো সুপ্রিয়র কাছ থেকে। শুভজিৎ, দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, সেই ঘটনার পর রবিবার ইন্দ্রানুজ আহত পড়ুয়া, তার তরফ থেকে ইমেল মারফত একটি অভিযোগ জানানো হয়েছিল। যদিও সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমে কোনো এফআইআর রুজু হয়নি, তবে গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ইতিমধ্যেই কিন্তু ওই যে অভিযোগ ইন্দ্রানুজের তরফ থেকে করা হয়েছিল, সেই অভিযোগের উপরে ভিত্তি করে এফআইআর দায়ের হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং সেক্ষেত্রে উল্লেখযোগ্য যে বিষয়টি সব থেকে তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে, যে ইন্দ্রানুজ রায় তার তরফ থেকে যে অভিযোগ ইমেল মারফত করা হয়েছিল, সেখানে কিন্তু তিনি ভয় দেখানো, হুমকি, মারধর করা সহ বিভিন্ন বিষয় উল্লেখ করেছিলেন। এমনকি একেবারে অভিযোগপত্রের নিচে তিনি যেটা উল্লেখ করেছেন যে ব্রাত্যবসু ওমপ্রকাশ মিশ্র এবং তার গাড়ির চালক সহ শ্লীলতাহানি ও অন্যান্য অপরাধে যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে যথাযোগ্য আইনি ব্যবস্থা যাতে নেওয়া হয়, এমনটাই কিন্তু তার আবেদন ছিল। অর্থাৎ এই যে অভিযোগপত্র, সেই অভিযোগের উপরে ভিত্তি করে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এবার কলকাতা পুলিশ এফআইআর দায়ের করলো, এমনটাই কিন্তু লালবাজার সূত্রে খবর। শুভজিৎ, ধন্যবাদ সুপ্রিয়। এদিকে বুধবার যাদবপুর থানায় পড়ুয়াদের জমায়েতের জন্য অমীমাংসিত থেকে যায় জিবি বৈঠক। তাই আজ ফের হবে জিবি মিটিং। সেখানেই ঠিক হবে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, কখন এই বৈঠক, কি আলোচনা হতে পারে বৈঠকে? নেক্সট কোর্স অফ অ্যাকশন, অর্থাৎ জেনারেল বডি মিটিং করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা স্থির করবে আন্দোলন কোন পথে যাবে। ইতিমধ্যে তোমাকে বলে রাখি, অরবিন্দ ভবনে যে অবস্থান, সে অবস্থান 40 ঘন্টা অতিক্রম করেছে। তারা বলছেন যে এফআইআর দায়ের করতে হবে কর্তৃপক্ষকে, অর্থাৎ উপাচার্য, সহ উপাচার্য বা রেজিস্ট্রার কারোর তরফ থেকে যাতে থানায় অভিযোগ দায়ের হয়, সেই দাবি থাকছে। তার সঙ্গে অন্যান্য দাবিও থাকছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এখন বসে রয়েছেন। কাল তো জিবি হতে পারেনি, সেক্ষেত্রে কি আজকে আবার জিবি করে ডিসিশন হবে? হ্যাঁ, আজকে আমরা জিবি করব। মোটামুটি 2টো সময় কল দেওয়া হয়েছে জিবির আর কি। তো সেই জায়গা থেকে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব যে জিবি করেই যে আমাদের আন্দোলনকে আমরা কোন পথে আবার নিয়ে যাব। উপাচার্য হাসপাতালে ভর্তি, সহ উপাচার্য বেঙ্গালুরু গেছেন পেপার প্রেজেন্ট করতে, তাহলে কর্তৃপক্ষ বলতে তো শুধু রেজিস্ট্রার। হ্যাঁ, আমরা চাইছি যে যখন ভিসি স্যারের শারীরিক অসুস্থতার কারণে আমরা সেটাকে কনসিডার করছি, আমরা মানবিকভাবে সেটা দেখছি যে উনি যত দ্রুত সম্ভব হচ্ছে যে সুস্থ হয়ে উঠুন। সেই জায়গার থেকে আমাদের মনে হয় যে ভিসি স্যার তো একমাত্র শুধু অথরিটি নন, সেই জায়গার থেকে প্রভিসি স্যারও আছেন, রেজিস্ট্রার স্যারও আছেন। তো যদি রেজিস্ট্রার স্যার থাকেন তাহলে ওনার সাথে আমরা কথা বলতে ইচ্ছুক। আর প্রভিসি স্যার যদি আসতে পারেন, এই ঘটনা খুবই একটা সেন্সিটিভ ইস্যু এই মুহূর্তে। সেই জায়গা থেকে কর্তৃপক্ষ কেন এখনো পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করছেন না, আমরা বুঝে উঠতে পারছি না। কর্তৃপক্ষ কেন কথা বলছে না, সেই জন্য আন্দোলনকে কোন পথে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য বেলা 2টোয় জিবি মিটিং, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, সব বিষয়ের পড়ুয়ারা তারা একত্রিত হয়ে জেনারেল বডি মিটিং করে সিদ্ধান্ত নেবে আন্দোলন পরবর্তীকালে কোন দিকে এগোবে। নজর থাকবে সুমন, নজর রাখো। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করায় পুলিশের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযোগ। কলকাতা মেডিকেলে 4 ডিএসও নেত্রীর শারীরিক পরীক্ষা হলেও মিলল না রিপোর্ট। বড় খবর, ব্রেক করছি আমরা। কলকাতা মেডিকেলে 4 ডিএসও নেত্রীর শারীরিক পরীক্ষা হলেও মিলল না রিপোর্ট। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সৌরভ, শুভজিৎ, দেখো, যে কোনো ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে যখন অভিযোগ করা হয়, তখন সেক্ষেত্রে যিনি অভিযোগকারিনী বা যিনি অভিযোগকারী তার মেডিকেল পরীক্ষা করানো হয়। মেডিকেল পরীক্ষা করানোর একটাই উদ্দেশ্য যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগে কোনো সারবত্তা রয়েছে কিনা, এবং তার জন্য সেই মেডিকেল পরীক্ষা করার পর একটা ইনজুরি রিপোর্ট করা হয়। এআইডিএস এর যেটা অভিযোগ, যে এআইডিএস এর অভিযোগ হচ্ছে যে তারা যখন মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়েছিলেন, সেখানেও তাদেরকে যারা এই অভিযোগ করছেন যে কোতোয়ালি থানায় বেল্ট এবং লাঠি এবং কিল ঘুষি দিয়ে তাদের মারধর করা হয়েছে, নৃশংস অত্যাচার করা হয়েছে, সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে ইনজুরি রিপোর্ট করা হয়নি। এবং
তারা যখন কলকাতার সরকারি হাসপাতালে নিয়ে এসে সেটি করতে যান, সেক্ষেত্রেও তাদের বক্তব্য হচ্ছে যে যেখানে অভিযোগকারিনীরা নিজেদের বক্তব্যে অনড় থাকছেন, তারা জানাচ্ছেন যে তাদের শরীরে আঘাত লেগেছে, কোথা থেকে সেই আঘাত লেগেছে, সেই অভিযোগের সারবত্তা কতখানি, সেই আঘাতগুলো কোথা থেকে এলো তা জানার জন্য যে এমসি বা ইনজুরি রিপোর্টের প্রয়োজন হয়, সেই পথে কেন দুটি মেডিকেল কলেজে হাঁটলো না, সেই প্রশ্ন তুলে এআইডিএসও সরব হয়েছে। শুভজিৎ, নজর থাকবে সৌরভ। রক্ত জমে আছে পায়ের তলা, মুখে লাথি মেরেছে বুট পরা অবস্থায়, এই যে মুখে এখানে কেটে গেছে ভেতরটা, এখানে কালো দাগ, এখানে কালো দাগ। যখন আমার মুখ দিয়ে রক্ত পড়ছে তখন আমাকে জোর করে জল খাওয়ানো। কে মারলো আপনার এই ঠোঁটে কাটা পায়ে কাটা? এখানে ওসি ম্যাডামই মেরেছেন, মানে লাঠি দিয়ে। তারপর মানে আমাকে নিচে বসতে বলার পর উনি চেয়ারে বসে আমার মুখে লাথি মেরেছেন। এই যে ভেতরটা দেখুন কেটে গেছে। তারপর আমাকে জোর করে জল খাওয়াচ্ছে, মানে ওই রক্তটা যাতে মেঝেতে না পড়ে সেই জন্য জল খাওয়াচ্ছে। আমার গলায় জল লেগে আসছে, তাও বলছে যে এই জলটা ফেলবে না, খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও, এইভাবে ধমকাচ্ছেন। আমাকে মারার সময় বলছে এই রকম মেরে ঠিক মজা হচ্ছে না, একটা গান চালাই, দিয়ে গানের তালে তালে উনি মারতে থাকেন। মহিলা থানার ওসি সহ 5 জন পুলিশ কর্মী মিলে আমাদের উপর চড়াও হয়। ওসি নিজের বেল্ট খুলে আমাদেরকে মারতে থাকেন। এখানে আমাকে বলা হয় তুমি নিচে মেঝেতে পা মিলে বসো। আমি তখন পা মিলে বসলাম এবং আমার চুলের যে ক্লিপ বলল ওই ক্লিপ খুলে দাও, চুল ছেড়ে দাও। তখন আমি চুলটা ছেড়ে দিলাম। তারপরে আরও যে 5 জন পুলিশ কর্মী ছিল তাদেরকে সেখানে বলল, 2 জনকে বলল এর পায়ের উপরে দাঁড়াও। বেত দিয়ে পায়ের তলায় মারা হয়, হ্যাঁ চেটোতে মারা হয়। এবং এরকম আঘাত করতে করতে আমাকে বলা হয় এই থানার অভ্যন্তরে অনেক জায়গা পড়ে আছে, এখানে তোমাদেরকে মেরে এখানে যদি পুঁতে দেওয়া হয় কেউ কোনো খোঁজ তল্লাশ পাবে না। জ্বলন্ত মোমকে গায়ে ফেলে, মানে এই যে এখনো আমার চিহ্ন আছে এই জায়গাটাতে, এবং এই জায়গাটাই ফসকা হয়ে চামড়া, হ্যাঁ মোমবাতি ফেলেছিল, হ্যাঁ জ্বলন্ত মোম ফেলে এরকম ভাবে আমাদের নির্মম অভিযোগ করছেন, আপনি গুরুতর অভিযোগ করছেন। এই প্রমাণ যাতে না থাকে তার জন্য অভিভাবকদের আসার আগে আমাদেরকে জোরপূর্বক স্নান করতে বলা হয়। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন এআইডিএসওর রাজ্য সম্পাদক মণিশঙ্কর পট্টনায়ক। মণিশঙ্কর বাবু, শুভজিৎ রয়েছি। গতকাল আপনাদের সহকর্মীরা যে অভিযোগ করেছেন সেই অভিযোগ শোনার পর গোটা রাজ্যের মানুষ শিউরে উঠেছে। অনুমান করা যেতে পারে মেডিকেল করানো হয়েছে, রিপোর্ট কি এখনো পেয়েছেন? মেডিকেল রিপোর্ট যেটাকে বলে টেকনিক্যালি, সেটা এখনো পশ্চিমবাংলার 2টি মেডিকেল কলেজ সেটা দিতে রিফিউজ করেছে। মেদিনীপুর মেডিকেল কলেজে আমাদের এই ছাত্রী কমরেডরা যখন 4 তারিখ গিয়েছে, সেখানে তাদেরকে বসিয়ে রাখা, তাদেরকে ডিলে করানো এবং মেডিকেল রিপোর্ট যেটা সেটা নেই, তাদের অভিযোগের ভিত্তিতে কিছু কথা লিখে দেওয়া হয়েছে এবং অত্যন্ত অবহেলার সাথে, অবজ্ঞার সাথে তাদের সাথে যে আচরণ করা হয়েছে। এবং তার পরের দিন আমরা তাদেরকে কলকাতায় নিয়ে এসে কলকাতা মেডিকেল কলেজে একইভাবে আমরা চেষ্টা করি যাতে তাদের একটা মেডিকেল রিপোর্ট পাওয়া যায়। কিন্তু সেখানেও যে ধরনের ঘটনা তাদের সঙ্গে ঘটানো হলো, তাদেরকে যেভাবে রিফিউজ করা হলো, তাদেরকে যেভাবে অস্বীকার করা হলো পেশেন্ট হিসেবে, তাতে আমরা ভীষণভাবে নিন্দা জানাচ্ছি। এবং আমরা বুঝতে পারছি গোটা পশ্চিমবাংলার মেডিকেল কলেজগুলোর ভেতর কি পরিমাণ ভয়ের বাতাবরণ তৈরি করা আছে। কারণ ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে যুক্ত যারা এবং সেখানকার পুলিশ সুপার পশ্চিম মেদিনীপুরের, তিনি কোন রকম তদন্ত না করে সম্পূর্ণভাবে বেমালুম এটাকে অস্বীকার করেছেন। পুলিশ প্রশাসনের অ্যাটিটিউড, পুলিশ প্রশাসন যে এটা সম্পূর্ণভাবে গোটা পশ্চিমবাংলার সমস্ত মেডিকেল কলেজে তারা পরিকল্পিতভাবে এরা যাতে ট্রিটমেন্ট না পায়, এদের যে মেডিকেল ট্রিটমেন্ট না হয়। যে অভিযোগটা করছেন এই অভিযোগ নিয়ে, হ্যাঁ অভিযোগ তো আমরা করছি, অভিযোগ আমরা সমস্ত দিক থেকে করছি। অভিযোগ আমরা প্রশাসনের কাছ থেকে 4 তারিখ সকাল থেকে আমরা করবার চেষ্টা করছি। মেদিনীপুর কোতোয়ালি যে থানা, সেখানকার আইসির কাছে তিনি দেখা করছেন না, তিনি আসছেন না। এবং গতকাল এই অভিযোগ নিয়ে, এই বিষয় নিয়ে জানবার জন্য এসপির কাছে যাওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুরে। সেখানে আমাদের ছাত্রীদের সাথে বিশিষ্ট নাগরিক না, মানবাধিকার কর্মীরা, আইনজীবীরা গেছিলেন, তাদের সঙ্গে দেখা করেননি। আমরা তো অভিযোগ করছি এবং এই অভিযোগ আমরা সমস্ত দিক থেকে করবার চেষ্টা করছি, আইনি, প্রশাসনিক এবং মানুষের কাছে, মানে সাধারণ মানুষের। ধন্যবাদ মণিশঙ্কর বাবু।
পুরো সিনেমায় যেটা আমরা দেখেছি, কিন্তু আমরা যেন বাস্তবে সেটাকে প্রত্যক্ষ করলাম। সিনেমায় যেভাবে নৃশংসতা দেখানো হয়, হ্যাঁ, পুরো ওই রকম করেই দেখানো হয়েছে। তারপরে যেভাবে দুজন দুদিকে চেয়ারে করে বসে বা দাঁড়িয়ে, পায়ের উপরে যেভাবে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, মোমের ছ্যাঁকা দেওয়া হচ্ছে, মোমের ছ্যাঁকা যাতে বাইরে না প্রকাশ হয় তার জন্য পা দিয়ে, বুট দিয়ে, পা দিয়ে ঘষে দেওয়া হচ্ছে, যাতে সেই চিহ্ন আমরা বাইরে কারোর সাথে দেখাতে না পারি।